অর্জুনকে সুস্থ করেই সমস্ত কিছুর পেছনে যে রয়েছে প্রিয়া সেটা জানতে পারলো মিষ্টি ও অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩২২তম পর্বে। সকলে মিলে ওই পুজোর অনুষ্ঠান শেষে হাজবেন্ডের হাত থেকে জল খেয়ে উপোস ভাঙে। ঠিক সেই মুহূর্তেই ঝড় শুরু হয়ে যায় এবং আকাশে কালো মেঘ হয়ে চাঁদ ঢেকে যায়। যশোদা তখন বলে, চাঁদ তো ঢেকে গেছে, এখন কি হবে? মিষ্টির উপোস কিভাবে ভাঙবে? অপরদিকে মিষ্টি মনে মনে বলে, আপনি কোথায় আছেন যমরাজ? খুব তাড়াতাড়ি চলে আসুন। তখন একজন নার্স আসে আর বলে যে, সকলকে আপনাদের পেশেন্টের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, এক্ষুনি রক্তের প্রয়োজন, আপনারা একটু তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। সকলে মিলে তখন অর্জুনের অবস্থা দেখতে যায় এবং সেখানে গিয়েই নিজেদের ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে দেখা যায় ঠিক সেই মুহূর্তেই যমরাজ এসে হাজির হয় মিস্ত্রির সামনে। মিস্ত্রির হাতেই তখন রক্তের সেই ব্যাগ তুলে দেয় আর বলেছে, আমি এখানে প্রাণ নিয়ে নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোমার কথা শুনে, তোমাকে দেখে, তোমার কথা ভেবে আমি প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য এত একটা কাজ করেছি। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সারা জীবন সুখী হও। তখনই মিষ্টি রক্ত এনে দেয় আর বলেছে, ডাক্তার এক্ষুনি অর্জুনের প্রাণ বাঁচিয়ে নিন, এখানে রক্ত আছে। ডাক্তার যখনই রক্ত নিয়ে ভিতরে চলে যায় তখনই প্রিয়া চিৎকার করে বলে ওঠে, 1000 কিলোমিটার দূর থেকে এত জলদি রক্ত কিভাবে চলে এলো? তখন সকলেই অবাক হয়ে প্রিয়ার দিকে তাকাতেই প্রিয়া তখন কথাটাকে ঘুরিয়ে দেয় আর বলেছে, এটা তো মাথারানির চমৎকার, একটা অবাক করা কাণ্ড হয়েছে। তখনই নিউজে দেখায় একটা কালো গাড়ি 1000 কিলোমিটার স্পিডে গিয়েছিল, তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তখনই কল্পনা বলে, 1000 কিলোমিটার দূরেই তো ওই ব্লাড ব্যাংকটা রয়েছে। অসীম তখন মিষ্টিকে বলে, এই সমস্ত কি হচ্ছে? তখনই মিষ্টি বলে, এই গাড়িতে করেই অর্জুনের জন্য ব্লাড এসেছিল। কল্পনা তখন বলে, এখন তো প্রায় অনেক সময় বাকি আছে, কিন্তু অর্জুনকে ছাড়া তুই কিভাবে নিজের উপোস ভাঙবি মিষ্টি? মিষ্টি কিছু বলবে ঠিক তার আগে অর্জুন সেখানে আসে আর বলে যে, কি বলছো তুমি? অর্জুনের হাত থেকে জ্বর না খেয়ে মিষ্টি কিভাবে উপোস ভাঙতে পারে? অর্জুনকে সুস্থ দেখে সকলেই খুশি হয়ে যায়। অর্জুন তখন বলে, সকলে মিলে আগে আমাকে একটু ওকে জল খাওয়াতে দাও, ওর উপোসটা ভাঙাতে দাও। অপরদিকে প্রিয়া মনে মনে বলে যে, আজকে একটুর জন্য তুমি বেঁচে গেলে অর্জুন, তবে এই ইডিয়েট মিষ্টির জন্য আমার সমস্ত প্ল্যান বানচাল হয়ে গেল, কিন্তু তারপরের বার এমন প্ল্যান করবো যে তার থেকে তোমরা কোনোভাবেই নিস্তার পাবে না। সকলে যখন বাইরে যাবে চাঁদের নিচে দাঁড়িয়ে তাদের উপোস ভাঙবে, ঠিক সেই মুহূর্তে দেখতে পায় দরজা লক হয়ে আছে, কোনোভাবেই দরজা খুলতে পারে না। ঠিক তখনই সেই ডাক্তার আসে আর বলে যে, এখানে বায়োস্কোপ দিয়ে সুন্দর করে চাঁদ দেখা যাচ্ছে, তোমরা এখানেই উপোস ভাঙতে পারো। এতে করে সকলেই ধন্যবাদ জানায় ওই ডাক্তারকে। অবশেষে মিষ্টি তার উপোস ভাঙতে সক্ষম হয়। প্রিয়া তখন মনে মনে বলে, এবার আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিলি, তবে পরবর্তীতে আর পারবি না। পরবর্তীতে আমি এমন প্ল্যান করব, অর্জুনের সাথে সাথে তোর জীবনটাও শেষ হয়ে যাবে, তুইও এখান থেকে চলে যাবি। অপরদিকে ঠাম্মি তখন প্রিয়াকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে প্রথম এসেছো, সবকিছু একটু নতুন লাগতে পারে, তবে তুমি এখানে সকলের কাছ থেকেই ভালোবাসা ও বিশ্বাস দুটোই পাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার মিষ্টি কি বুঝতে পারবে সমস্ত কিছুর পেছনে রয়েছে ওই প্রিয়া? তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ।